বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আপনারা বৈষম্য করছেন, আমরা দেখছি। ও রহিম ও করিম একই সাথে একই হলে এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করতো, দেশ নিয়ে ভাবতো, পরিবার পরিজন নিয়ে ভাবতো, তার ক্যারিয়ার নিয়ে ভাবতো। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সৎ থাকার চেষ্টা করেছে। মাত্র রহিমকে দেখা গেল প্রাডোতে চড়ে সে ক্যাম্পাসে ঘোরা। দেখেন গত 8 মাসে চাকরির পরীক্ষা হয়েছে কয়টি, সার্কুলার হয়েছে কয়টি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদের ঐকান্তিক ইচ্ছা আছে জন্যই আমরা এখানে সচেতন মনে অবচেতন মনে ছাত্র রাজনীতি করি। কিন্তু এখানে তো সবাই ছাত্র রাজনীতি করবে না, কেউ পড়াশোনা করবে, তার ক্যারিয়ার গঠন করে তার পাড়া প্রতিবেশী সহ তার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের বডির সাথে সমন্বয় করে আমরা কতটুকু আমাদের আচার আচরণ চাল চলন নিয়ন্ত্রণে রেখে শিক্ষার্থী বান্ধব করতে পারছি সাধারণ শিক্ষার্থীরা দেখবে। তাই সাধারণ শিক্ষার্থীরা তো রাজনীতির রাও বোঝে না, রাজনীতি নিয়ে অনেক সময় সচেতন থাকতেও চায় না। আমরা যারা রাজনীতি করি তাদের কাজেই হলো সাধারণ শিক্ষার্থীরা একেবারে রাজনীতি বিমুখ হলে একটা দেশ গণতান্ত্রিক পন্থায় চলতে পারে না। তারা রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হলে দেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি কিভাবে চললে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই দিকে তাদেরকে সোচ্চার হব। আমরা লিফলেট বিতরণ করব, তাদের সাথে আড্ডা হবে, গান গল্প সব দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হব। কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাণতে করে ঘুরে বেড়াচ্ছে তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে 2-1টি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আর করিম লাইব্রেরিতে বসে, তার চাকরি সার্কুলার নাই, সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা করিমদের সাথে আছি। করিমরাই এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী। আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে। তাদেরকে এজন্যই আজকের এই মানববন্ধনের স্থল থেকে আমি বলি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন, তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন স্ট্রিম মিডিয়া অনেকে প্রকাশ করেছেন, সেখানে হত্যাকাণ্ডটি কিভাবে হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় এখনও আছে, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা কালকে একটি সংবাদ সম্মেলন করছে, সেই সম্মেলনে একজন বলল আপনাদের মাধ্যমেই সে মিডিয়া ফোকাস হয়েছে, পপুলারিটি পেয়েছে, মানুষজন তারে চেনে জানে। মানুষজন তারে চেনে জানে জন্যে সে যাই বলবে মানুষ তাই গ্রহণ করবে। তাহলে সে বোকা, সে ভুল, সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা সেই চর্চাকে প্রকম্পিত করতে চায়। তিনি কি বললেন যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে। আরে ভাই কি কলঙ্কিত করব? আমাদের রক্ত গরম হয়। আমি ইতিমধ্যেই বলেছি আমরা বাংলা সিনেমার সাবানা না, 2.5 ঘন্টা কষ্ট করে একটা সিনেমার শেষ সময়ে গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি। অবশ্যই সেটা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন। সে কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে 31 দফা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে। প্রিয় সহযোদ্ধা উপস্থিত বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই মানববন্ধন সভায় উপস্থিত আছেন। শুধু মানববন্ধনে থেমে থাকলে চলবে না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও ফেসিবাদের দোসররা হল রুমে দখলদারিত্বের রাজত্ব করছে। ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। আর হলগুলোতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি এদেশের সকল মতের সকল পথের মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো মহান আদর্শ প্রণয়ন করেছিলেন, তার পোস্টার সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা চুপ থেকেছিলাম। আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটি ট্রমার মধ্যে আছে, আমরা যদি রিয়্যাক্ট করি
তাহলে এটা ভালো হবে না, ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বৃহত্তর হতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বিনষ্ট হতে পারে। এই জন্য আমরা সহিষ্ণুতার আচরণ করেছি। কিন্তু এখন দেখেন আনাচে কানাচে হেই মঞ্চ সেই মঞ্চ অমুক মঞ্চ তমুক মঞ্চ, ওই পোস্টার ফেস্টুন এদের শেষ নেই, নামে বেনামে প্রোগ্রাম। এইখানে আবার কিছুদিন আগে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তিনি সর্বদল গৃহীত, আমরা তাকে সমর্থন করি, তিনি ব্যর্থ হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো চাই না। একটা মহল চায় যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেখতে চায়। তারা কারা? তারা এই যে মব বাহিনী, বিভিন্ন নামে বেনামে, যখন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ 2-1টি প্রগতিশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে সাড়া ফেলেছে, তখন তারা সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করার জন্য এই আপনাদের মাধ্যমেই এখানে 10 জন 20 জন নিয়ে হুটহাট করে মিছিল করলে আপনারাই ফোকাস করেন। কিন্তু ভাই, প্রিয় ভাইরা আমার, প্রিয় মিডিয়া পড়ার ভাইরা আমার, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, আপনাদের করজোরে অনুরোধ করি, 5 আগস্ট পরবর্তী সময় একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন, আপনারা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা নিউজ প্রকাশ করুন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত সেই ফেসিবাদের দোসর যারা আছে 15.5 বছরে বিভিন্ন ধরনের সাংবাদিকের সৃষ্টি হয়েছিল, এই এলিয়ে বিলিয়ে অনেককে তালকে তিল বানিয়ে গল্প বানিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করত। 5 আগস্ট পরবর্তী সময় একটি সুন্দর পরিবেশ বিরাজমান থাকার পরেও যদি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে না পারেন, তাহলে ভাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে কারা? আপনারাই তো সমাজের দর্পণ। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করুন, আপনারা আমাদের 10টি ভুল ধরিয়ে দিন, আমরা আমাদের শুধরানোর চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে সব সময় বলে থাকি। কিন্তু এই রকম মবক্রাসি করবেন, মুড়ি পার্টি করেছে আমার ভাইয়েরা একদিন আমাদের এ প্রমাণ হলে আপনারা মনে করেছেন এটা গেস্ট রুম কালচার। আমরা সাংবাদিক মিডিয়া কর্মীদের ভাইদের একটি কথা বলবো, আপনারা মাঝে মধ্যে একটি হলপাড়ার দিকে যাবেন, দেখবেন যে মাইক লাগিয়ে চিৎকার করছে, 2 জন লোক নাই, তখন পড়াশোনার ব্যত্যয় ঘটে না, তখন শিক্ষার পরিবেশ নষ্ট হয় না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো এভাবে যাই না। আমরা আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের সাথে বর্তমানের সমন্বয় করে এবং সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করেই আমরা আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করার সময় আমরা আমাদের আচার আচরণ চাল চলন যতটুকু সর্বজন গৃহীত হওয়া যায় তা করার চেষ্টা করি। তারপরে যদি আপনারা আমাদের সমালোচনা মুখ করতেন, তাহলে ভাই আর দেশটাকে চালাবে কে? এমনিতে আমরা যারা ছাত্র রাজনীতি করি তাদেরকে মানুষ ভালোভাবে নিতে চায় না। কেন নিতে চায় না আমরা জানি না। আবার সেই মানুষ যারা আমাদের ভালোভাবে নিতে চায় না, তারাই যখন বিপদে পড়ে সববারকে আমাদেরই স্মরণ করে, আমাদের কাছেই সহযোগিতা চায়, তখন কিন্তু আমরা অপমান অপদস্থ সেই অপমান ভুলে গিয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের সাধ্যমতো।